क्या कर रहे हो फोन में? काम कर रहा हूँ। खेलते रहो। আপনি সাহিত্যিকদের পছন্দ করেন না কেন? কোনো সাহিত্যিক আমার মতো মোটা সোটা মেয়েদের নায়িকা করে গল্প লেখেন না। সো গাইস, ফাইনালি চলে এসেছে রাজ চক্রবর্তী ডাইরেক্ট করা ফিল্ম বাবলি ট্রেলার। তার সাথে সাথে অক্ষয় কুমারের আপকামিং আরও একটা সিনেমা খেল খেল মে ট্রেলার এসেছে, তো সেটারও রিভিউ করবো। তো ফার্স্ট কথা বলবো খেল খেল মে ট্রেলার নিয়ে। তো এই সিনেমাটা 2016-তে আসে ইটালিয়ান সিনেমা পারফেক্ট স্ট্রেঞ্জারের রিমেক। তো স্টোরি ওয়াইজ পুরোপুরি সেম হবে, যেখানে প্রেজেন্ট টাইমে এসে আমাদের মোবাইলটা কতটা জরুরি হয়ে পড়েছে বা মোবাইলটা আমাদের সাথে কতটা কানেক্টেড, তার মধ্যে আমাদের কত কি সিক্রেট থাকে সেইগুলো কারোর সামনে চলে আসলে সেটা কেমনভাবে ইম্প্যাক্ট ফেলবে আমাদের লাইফে, সেরকম একটা গল্প আমরা এই সিনেমায় দেখতে পাবো। এই যে এত বড় কাস্ট, অক্ষয় কুমার আছে, এমি বীর আছে, তাপসী পান্নু, বানি কাপুর, প্রজ্ঞা জয়সওয়াল, আরও অনেকে, তারা একদিন রাতে পার্টি বা কোনো কারণে সবাই একসাথে হচ্ছে এবং সেখানে তারা এই খেলাটা খেলছে, যেখান থেকে তাদের সিক্রেট বাইরে চলে আসে এবং তাদের মধ্যে কী ঝামেলা সৃষ্টি হচ্ছে সেটা নিয়ে পুরো এই সিনেমাটা। তো অক্ষয় কুমার ভালো কমেডি করে, তার কমিক টাইপিং খুবই ভালো। আমরা আগেও অনেক সিনেমাতে দেখেছি, হেরাফেরি হোক, খাট্টা মিট্টা হোক, ভুলভুলাইয়া হোক, প্রত্যেক সিনেমাতে সে কমেডি খুবই ভালোভাবে পুল আপ করতে পারে। তো এখানেও তাকে দেখে ভালো লাগছে, সে যেরকম এক্সপ্রেশন দিচ্ছে, যেরকমভাবে বলছে, সেসবগুলো দেখে ভালো লাগছে। এখানে তার লুকটা যেরকম দেওয়া হয়েছে, প্রেজেন্ট টাইমে যেরকম এজ, সেটাকে পুরোপুরি জাস্টিফাই করছে। যে আরও যে কাস্ট দেখতে পাচ্ছি সেখানে তাপসী হোক, বানি কাপুর বা আরও দুজন যে হিরো আছে তাদেরকেও ভালোই লাগছে। তো সেই সবগুলো দেখে তো ভালো লাগছে। যেমন এই ট্রেলারটা যে এত বড় করা হয়েছে খুবই খারাপ বলবো, কারণ সেখানে ট্রেলারটা এত বড় করে দেওয়া হয়েছে কিন্তু সেখানে কমেডিগুলো খুব যে ওয়ার্ক করছে তেমনটা নয়। কিছু কিছু জায়গায় ওয়ার্ক করছে, কিছু কিছু জায়গায় একদমই ফ্ল্যাট যাচ্ছে। তার সাথে ট্রেলারটার এত বড় লেন্থ করার কোনো মানে হয় না এবং সিনেমাটা যে বক্স অফিসে খুব ওয়ার্ক করবে বা কিছু তেমনটাও মনে হয় না। যেখানে স্ত্রী 2 ভেদার মতো কম্পিটিশান আছে, তার সাথে সাউথ থেকে ইসমার্ট শঙ্কর, তারপরে থাঙ্গলানের মতো সিনেমা আসছে। সবথেকে বড় কম্পিটিশান তো হবে স্ত্রী 2-র সাথে। আফটার সেটাও একটা হরার কমেডি জনরার ফিল্ম এবং ফার্স্ট পার্টটা খুবই সাকসেসফুল। এই ট্রেলারটা আমার খুব ইমপ্রেসিভ কিছু লাগেনি এবং আইডিয়াটা খুবই ভালো। এর আগে আমাদের ইন্ডিয়ান অন্য সিনেমাতেও কাজ হয়েছে এই আইডিয়া নিয়ে। অ্যাক্টাররা যারা আছে তারা তো ভালো, আফটার যদি ডাইরেক্টর ভালোভাবে এক্সিকিউট করে থাকে সিনেমাটা ভালোও হতে পারে। অক্ষয় কুমারের প্রিভিয়াস সিনেমা সারফিরা, যেটাও ভালো হয়েছে কিন্তু বক্স অফিসে ওয়ার্ক করেনি, একদমই খুবই বড় ডিজাস্টার হয়েছে। তো সেখানে দাঁড়িয়ে এই সিনেমাটাও কতটা কি বক্স অফিসে কালেকশন করবে আপনারা বলতেই পারবেন। ট্রেলারটা আমার ঠিকঠাক লেগেছে। এবার কথা বলবো সেকেন্ড যে ট্রেলারটা নিয়ে, সেটা হলো বাবলি, যার মেল লিডে আছে আবির চ্যাটার্জি, শুভশ্রী গাঙ্গুলি এবং সৌরসেনী মিত্র। তো সিনেমাটা ডাইরেক্ট করছে রাজ চক্রবর্তী এবং এটা একটা গল্প থেকে অ্যাডাপ্টেশন করা হয়েছে। তো এখানে গল্পটা বেসিক্যালি দুজন মানুষকে নিয়ে, যেখানে একজন হ্যান্ডসাম ছেলেকে দেখানো হচ্ছে এবং একজন মোটাসোটা চেয়ারের একটা মেয়েকে দেখানো হচ্ছে। তো দুজনের মধ্যে কীভাবে প্রেম হচ্ছে এবং তারপরে তাদের লাইফে তৃতীয় ব্যক্তি কীভাবে ঢুকে পড়ছে এবং তারপর তাদের সম্পর্কের মধ্যে কীভাবে ফাটল ধরছে, কী হচ্ছে, সেটাই মেন কোর স্টোরি। মেনলি হলো এই সিনেমাটা একটা সম্পর্কের গল্প, যেখানে প্রেম আছে, যেখানে ড্রামাটা খুবই মেজর পোর্শন। তো রাজ চক্রবর্তী যখন প্রথম দিকে সিনেমা করেছে, যেগুলো হার্ডকোর কমার্শিয়াল ফিল্ম, দেবজিৎ বা সোহম প্রত্যেকে নিয়ে যেসব সিনেমা করেছে, রোম্যান্টিক ফিল্ম করেছে, তো সেইগুলো যেমন একটা আলাদা ফেস ছিল। যবে থেকে সে নিজে প্রোডাকশন হাউস খুলেছে, সেখানে পরিণীতা হোক, ধর্মযুদ্ধ হোক, হাবজি কাবজি হোক, এইসব ধরনের সিনেমা করছে এবং সেটাকে ফ্যামিলি মেম্বারকে ক্যাটার করার জন্য সেই যে জোনটা ছিল হার্ডকোর কমার্শিয়াল সিনেমা, সেটা থেকে অনেকটা সরে এসছে। তো এই সিনেমাটা সেই জনারই একটা সিনেমা হতে যাচ্ছে, যেটা দেখে পুরো স্পষ্ট। এবং ট্রেলারটাকে যেরকমভাবে এডিট করা হয়েছে, ট্রেলারটা অনেকটা বড় লেন্থ, যেখানে স্টোরি পুরোপুরি রিভিল করে দেওয়া হয়েছে। মেনলি এখানে মোমেন্টগুলো কেমনভাবে ডিজাইন করছে সেটাই মেন কথা, কারণ এখানে শুভশ্রী গাঙ্গুলি এবং আবিরের যেরকম এক্সপ্রেশন বা যেরকম ডায়লগ, সেসবগুলো দেখে ভালো লাগছে এবং তাদের মধ্যে যে কেমিস্ট্রিটা যেভাবে তৈরি হচ্ছে সেটাও খুবই ভালো মোমেন্ট দেওয়া হয়েছে এই ট্রেলারের মধ্যে। তার সাথে তাদের মধ্যে যে ঝগড়াটা সৃষ্টি হচ্ছে, ফাটল ধরছে, সেটাও যেরকমভাবে শেষে ট্রেলারের একদম শেষ পোর্শনে আসে, সেটাও দেখে ভালো লাগছে। আফটার যদি সিনেমার মধ্যে সেই সম্পর্ক, সেই ইমোশনটা ওয়ার্ক করে, প্রেমটা ওয়ার্ক করে, অডিয়েন্সের সাথে কানেক্ট করতে পারে, তাহলে সিনেমাটা ওয়ার্ক করবে বক্স অফিসে। এবং আমাদের বাংলাতে তো এইসব ধরনের সিনেমা ইয়ং অডিয়েন্স দেখতে যায় না, তো বয়স্ক যে অডিয়েন্স, যারা এই সিনেমার টার্গেট অডিয়েন্স, তারা সিনেমাটা সাফল্য করাতে পারে যদি সিনেমাটা ওয়ার্ক করে। এইসব ধরনের সম্পর্কের গল্প রাজ চক্রবর্তী ভালো বলতে পারে। সে প্রিভিয়াস যখন হার্ডকোর সিনেমাও করতো, সেখানে সম্পর্কগুলোকে যেরকমভাবে এস্টাবলিশ করতো, সেগুলো দেখে একটা ইমোশনাল ফিল করাতো। তো বলাই যায় যে সিনেমাটা ভালো হবে। তো আমার এই ট্রেলারটাও বেশ ভালো লেগেছে, এটা ইমপ্রেসিভ ট্রেলার ছিল। এটাই আমার ওভারঅল ওপিনিয়ন এই দুটো ট্রেলার নিয়ে। আপনি যদি দেখে থাকেন আপনার কেমন কী লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। টিল দেন, বাই।